ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। ঈশান ভাস্কর যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখন পর্যন্ত এটা আপনার কাছে প্রথম পেলাম, আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আর এটা যারা করছে এরা ব্যাকুব ছাড়া আমি বলবো কিছু না। যে কৃষকের কোনো কিছু যারা ভাঙবে তারা আমার মনে হয় বুঝে করে নাই। যেহেতু কৃষকরা কিন্তু আপনাকে সবাই বাঁচায় রাখছে, এই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম, তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় রাখছে। এই জন্য আপনারা সবসময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন। এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার। তারাই কিন্তু এই জমি কিন্তু কমতেছে, জনসংখ্যা কিন্তু বাড়তেছে, তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়াই রাখতেছে। এই জন্য আপনারা যদি আমাদের দেখেন যারা এখানে কৃষি কর্মকর্তা কর্মচারী এবং কৃষক সবার জন্য আমরা কিন্তু একটু গ্রেটফুল থাকা দরকার। আমি এইটার ব্যাপারে এই কথাটা বলছে কিনা আমি এখনো জানি না, জেনে আমি আপনার হয়তো পরে জানাতে পারবো। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। হ্যাঁ, হচ্ছে এবং হইতেছে এবং হবে। চারজন পুলিশ কর্মকর্তাকে, চারজন না, 5 জন পুলিশ কর্মকর্তা। এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। গতকাল গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।